99 জন লোককে তিনি হত্যা করেছেন। পরে সে 99 জন লোককে হত্যা করার পরে তার মনে হলো যে না, আমি আসলে খুব অন্যায় করেছি, আমি খুব পাপ করেছি, এখন আমার এই পাপ থেকে ফিরে আসার জন্য আল্লাহর কাছে তওবা করা উচিত। এই জন্য সে ওই সময়ের সব থেকে বড় যে আলেম, বড় যে বুজুর্গ ছিল তার কাছে গেলেন। তার কাছে যাওয়ার পরে তিনি জিজ্ঞেস করলেন যে আমি তো এরকমের 99টা হত্যা করে ফেলেছি, এখন আমি কিভাবে এই পাপ থেকে মুক্ত হয়ে কিভাবে জান্নাত পেতে পারি। তিনি ওই আলেম, ওই যে বড় বুজুর্গ, তিনি বললেন যে এই পাপ থেকে, তুমি যে পাপ করেছো এই পাপ থেকে কখনো ক্ষমা পাওয়া এবং এই পাপ থেকে তুমি মুক্তি পেয়ে জান্নাত পাওয়া পশ্চিমকালেও সম্ভব না। এই কথা বলার সাথে সাথে ওই যে ঘাতক, ওই যে লোকটা ওই আলেমকেও সে হত্যা করে ফেলল। ওই আলেমকে হত্যা করার পরে তার 100 হত্যা হয়ে গেল। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই লোক এই 100 জনকে হত্যা করার জন্য যখন তার মনে আবার একটু অনুশোচনা হলো, তখন সে আরেকজন আলেমের কাছে যাওয়ার চিন্তা ভাবনা করলো এবং যেতে লাগলো। যেতে যেতে যখন সে ওই আলেমের কাছে এবং তার বাসা থেকে মাঝ বরাবর যখন চলে আসলো, তখন সে মৃত্যুবরণ করলো। এর মধ্যে তার কাছে আযাবের ফেরেশতা এবং রহমতের ফেরেশতা চলে আসলো। এখন আযাবের ফেরেশতা ওই লোককে সে 100 হত্যা করেছে এই জন্য জাহান্নামে নিয়ে যাবে, এবং রহমতের ফেরেশতা সে তওবা করার জন্য জান্নাতে নিয়ে যাবে। যে তওবা করতে যাচ্ছিল এমন সময় তো আল্লাহ রাব্বুল আলামিন ওই যে ব্যক্তি তওবা করার মন করেছে, খাস নিয়ত করেছে যে সে তওবা করবে এই আলেমের কাছে গিয়ে, এই জন্য তাকে ক্ষমা করে দিয়ে তাকে ওই এক ফেরেশতাদেরকে বলে দিল যে এই লোক দেখো কোন জায়গায় আছে বেশি, যে সে কি তার ওই জায়গার পরিসরে সে কি ওই আলেমের দিকে আগানো নাকি তার বাড়ির দিকে। আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গাকে বললো যে আলেমের বাসার দিকের জায়গা বেশি হয়, কম হয়ে যাও, এবং এই নিজের বাসা থেকে যেন দূরত্ব বেশি হয়ে যায়। এভাবে বলে আল্লাহ রাব্বুল আলামিন ওই লোককে জান্নাতুল ফিরদাউস তার জন্য দিয়ে দিলেন। তো এটা আমরা বুঝতে পারি আমরা জীবনে যত ভুল করেছি, যত অন্যায় করেছি, এর ক্ষমা আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই করতে পারে। আমরা তো আর এত বড় খুন রাজানি তো করি নাই। রমজানের রোজা, নামাজ, হজ, যাকাত এগুলো যা আছে এগুলো পড়লেই আমরা ইনশাআল্লাহ আমাদের জান্নাত আমাদের নসিব হয়ে যাবে। আমাদের